নেপালে জেনজির অভ্যুত্থানের পর শুরু হচ্ছে নতুন যাত্রা, কিন্তু থামছে না অস্থিরতা। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার পর কারফিউ জারি করে দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে সেনা শাসনের পথেই যাচ্ছে নেপাল? দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য ও রাজনীতিবিদদের স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিন ধরেই নেপালের সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক ক্ষোভ। এরই মধ্যে সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ চরমে পৌঁছায়। সোমবার থেকে বিক্ষোভে নামে তরুণরা। পরদিন মঙ্গলবার পদত্যাগ করে পালাতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 2 দিনের বিক্ষোভের পর অস্থিরতা না থেমে বরং পরিস্থিতির অবনতি ঘটলে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বুধবার রাজধানী কাঠমান্ডুর সড়কে দেখা যায় সেনা সদস্যদের উপস্থিতি। খবর সংবাদ মাধ্যম এএফপির। নেপালে সেনা সমাবেশের ঘটনা সচরাচর দেখা যায় না। এর আগে 1996 থেকে 2006 সাল পর্যন্ত গৃহযুদ্ধ চলছিল, যা শুরু হয়েছিল রাজতন্ত্র ও সরকারের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি অফ নেপালের স্বতন্ত্র বিদ্রোহের মাধ্যমে। বিদ্রোহ শেষে 2008 সালে নেপালের রাজতন্ত্রের পতন হলে যাত্রা শুরু করে প্রজাতন্ত্র। তখন শেষবারের মতো দেশটিতে দেখা গিয়েছিল সেনা মোতায়েনের ঘটনা। সেনা মোতায়েনের আগে সেনাবাহিনীর পাশাপাশি নেপালের নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানেরা বিবৃতি দিয়ে সবাইকে সংযত থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। সংবিধান অনুযায়ী এখন নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী শুধু শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করবে, প্রশাসনিক শূন্যতা পূরণের ভূমিকা পালন করবে না। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর উপর প্রেসিডেন্টের অবস্থান। এদিকে আন্দোলনকারীরা মেনে নিচ্ছেন না তাকে। ফলে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের উপর নির্ভর করতে হচ্ছে প্রেসিডেন্টকে। তাই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নেপালের দায়িত্বে থাকলেও কার্যত দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ও সেনাবাহিনী। এদিকে বিশেষজ্ঞদের মতে রাজতন্ত্র ফিরিয়ে আনতে চান না বিক্ষোভকারীরা। তবে কি ঘটতে যাচ্ছে নেপালে? নতুন সরকার গঠনে সমর্থ হবে দেশটি, নাকি সেনা শাসনের পথেই হাঁটবে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।